রায়হান রাফি আর সাকিব খানের মুভি তুফান, যেটা ভারতে রিলিজ হওয়ার পর থেকে সেটার কন্ট্রোভার্সির ভাই শেষ নাই। অনেকের কাছ থেকে রিভিউ আসা কপি, অনেকের কাছ থেকে কাউয়া, অনেকের কাছে বিরিয়ানি, মানে এই টাইপের রিভিউ আসতেছে ভারতের রিভিউয়ারদের কাছ থেকে। আর যেটা ভাই জানো, অবভিয়াসলি আমাদের বাংলাদেশের অডিয়েন্সের কাছে একটু তো বিরক্তদায়ক, কেননা বাংলাদেশের অডিয়েন্স বাংলাদেশের রিভিউয়ারদের কাছ থেকে পাচ্ছে পজিটিভ একখান রিভিউ, তবে সেই জিনিসটাই ভারতে যায় একদম ভিন্ন হয়ে যাইতেছে। বিষয়টা একটু খটকা লাগার মতো না, এই খটকা লাগার বিষয়টাই তৈরি করতেছে বিস্তর একখান ফারাক। এই জায়গায় ভারতের রিভিউয়ারদের কথা যদি আমি শুনতে যাই বা ভারতের রিভিউয়ারদের কথা যদি বলি, তারা জাস্ট এক কোটে বইলা দিছে পুরো মুভিখানি কপি। যেইটাই জাস্ট আমার পার্সপেক্টিভ থেকে আমি বলবো যে ভাই না, পুরোটাই কপি না, শুধু কিছু পোষণ হয়তো বা মিল পাবো আমরা, তবে পুরোটাই যে কপি এই জিনিসটা বলাটা একেবারে যুক্তিযুক্ত না। এই জায়গায় অনেকে প্রশ্ন করবে যে ভাই তারা অনেক বড় ইউটিউবার, অনেক বড় রিভিউয়ার, তাদের কথা হবে না তো তোমার কথাটা হবে? আমি আমার কথা হইতে বলতেছি না, আমি বলতেছি অডিয়েন্সের কথা হয়। দুই ধরনের অডিয়েন্স থাকবে। প্রথম যে অডিয়েন্সটা বাংলা ইন্ডাস্ট্রিকে চিনে বা বাংলা ইন্ডাস্ট্রিটাকে চিনে আসতেছে এতদিন ধরে, মুভিটা দেখানোর পরে তার রিয়াকশনটা, আর একটা অডিয়েন্স থাকবে যে অডিয়েন্সগুলো বাংলাদেশের ইন্ডাস্ট্রি সম্পর্কে কোনো ধারণাই রাখে না, তাদের পার্সপেক্টিভ থেকে পুরো মুভিটা হয়ে যায় ভিন্ন। কথাটা অনেকের মাথার মধ্যে ঢুকবে না, না ঢুকাটাই স্বাভাবিক, কারণ তারা বাংলা ইন্ডাস্ট্রি সম্পর্কে জানেই না কিছু। যেই জায়গায় আমাদের মুভি ইন্ডাস্ট্রি কালে ভদ্রে বের করে এই টাইপের মুভি, সেই জায়গায় অন্য ইন্ডাস্ট্রি অত এক্সপেরিমেন্ট ভাবনা নিয়ে এই ধরনের মুভি বের করতেই থাকে। এখন ওই ইন্ডাস্ট্রি, ফর এক্সাম্পল এক্স ধরি, সেই এক্স ইন্ডাস্ট্রি যদি প্রতিনিয়ত এই টাইপের মুভি দেখতে থাকে, তখন তাদের চিন্তাধারাটা হয়ে যাবে একেবারে ভিন্ন, কারণ তারা প্রতিনিয়ত এই টাইপের মুভি দেখে আসতেছে। সেই জায়গায় যে ইন্ডাস্ট্রিতে এই ধরনের মুভি হয় না, কালে ভদ্রে হয় একটা দুইটা, তো তাদের রিয়াকশনটা একটু ভিন্ন হওয়াটা স্বাভাবিক না ভাইজান। এই জায়গায় আসে অডিয়েন্সের পার্সপেক্টিভটা। যেই অডিয়েন্স প্রতিনিয়ত এই ধরনের কাউয়া বিরিয়ানি খাইতে খাইতে অভ্যস্ত, তাদের কাছে এই টাইপের কাউয়া বিরিয়ানি তো ভালো লাগবে না, স্বাভাবিক, কারণ প্রতিনিয়ত সে ডাল ভাতের মতোই সেই বিরিয়ানি খান খাচ্ছে। জায়গাতে যে মানুষগুলো বিরিয়ানি তো দূরের কথা ভাই, সাদা ভাত খানো পায় কিনা সেটাও সন্দেহ, এই টাইপের কাউয়া বিরিয়ানি যদি পায়, এটা আমাদের অডিয়েন্সের কাছে, আমাদের এই বাংলার অডিয়েন্সের কাছে কাচ্চি বিরিয়ানির থেকে কম না, কারণ আমাদের কাছে সেই সাদা ভাতটাই জুটে না প্রত্যেকটা বছর, তাহলে ভদ্রে আসে এই টাইপের মুভি। এখন প্রশ্নখান হচ্ছে, আমাদের ইন্ডাস্ট্রি তুফান টাইপের মুভি পায় কি পিছায় যাচ্ছে? এই টাইপের মুভি যখন ব্লকবাস্টার হয়ে যায়, তখন প্রত্যেকটা ডিরেক্টর বলি বা প্রডিউসার বলি এই টাইপের মুভি তৈরি করতে চেষ্টা করে, এই জিনিসটা আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে নেগেটিভ একখান ভাইব সেট আপ করবে, বা যে জিনিসটা অন্য একটা দেশের রিভিউয়ারদের করা। এই জায়গায় উত্তরখান সোজাসুজি এই টাইপের মুভি যদি আরো ক্রিয়েট করতে চায় বা এই টাইপের মুভি যদি ভাই আরো তৈরি হয়, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি পেছাচ্ছে না, আমাদের ইন্ডাস্ট্রি আগাবে। কারণ খান হচ্ছে, আমাদের ইন্ডাস্ট্রিতে লাস্ট কবে এই টাইপের মুভি দেখা হয়েছে? টু বি অনেস্ট ভাবে বইলো ভাই, যার লাস্ট কবে এই টাইপের মুভি দেখা হয়েছে? আমি জানি অহরহ মুভি হয়ে থাকে আমাদের এই এক্স ইন্ডাস্ট্রিতে, তাদের সেই মাইন্ড সেট আপটা, তাদের সেই চিন্তা ভাবনাটা সেই বিজনেস কেন্দ্রিক। তবে এই যে বিজনেসটা আমাদের ইন্ডাস্ট্রিতে প্রথমবার ব্লকবাস্টার হয়েছে তুফান টাইপের মুভি, সেই মুভিটাকে ক্রিয়েট করার জন্য যে গাটস লাগে, যে আগ্রহটা লাগে, সেই আগ্রহটা আমাদের ইন্ডাস্ট্রির এখন পর্যন্ত কোনো প্রডিউসার বা ডিরেক্টরের নাই। রায়হান রাফি প্রথম পদক্ষেপ দেখাইছে, আমরা সাধুবাদ বা আমরা আগ্রহের সাথে নিয়েছি। সেই জায়গায় এরকম তাদের ধারাভাষ্য মতে অহেতুক বা কাউয়া বিরিয়ানি মুভি যদি আমাদের ইন্ডাস্ট্রি প্রতিনিয়ত করতে থাকে, আমি মনে করব এই তুফানটা আমাদের ইন্ডাস্ট্রিকে পেছাইলো না, আগায় নিয়ে গেল, কারণ এখন বেঞ্চমার্ক তৈরি করে গেল। আমাদের ইন্ডাস্ট্রি চাইলে পারে তুফান টাইপের মুভি আমাদের ইন্ডাস্ট্রিকে ব্যাক ফুটে না ফ্রন্ট ফুটে রাখবে, আমি মনে করি। এখন প্রশ্নটা হইতে পারে যে ভাই ভারতে এইভাবে মুখ থুবড়ে পড়লো কেন, আর বাংলাদেশে বা ব্লকবাস্টার হইলো কেন? সবচেয়ে বড় বিষয় এখন হচ্ছে এত নেগেটিভ রিভিউ আসতেছে কি কারণে? এই জায়গায় প্রথমেই ডিভাইড করে দেয় রুচির বিষয়টা। যে ইন্ডাস্ট্রিতে প্রতিনিয়ত হাজার হাজার মুভি রিলিজ হয় প্রত্যেকটা বছরে, সেই ইন্ডাস্ট্রির সাথে আমরা তুলনা করতেছি। যে জায়গায় কালো ভদ্রে আসে বছরে 10টা থেকে 12টা কোয়ালিটি সম্পন্ন মুভি, তাও আসে কিনা সন্দেহ সেই ইন্ডাস্ট্রিটার সাথে। আর সেই জায়গায় আমাদের টেস্টটা ভাইজান ভিন্ন হওয়ারই কথার জন্য সেই ইন্ডাস্ট্রির মানুষের কাছে যে আমাদের মতো ভালো লাগবে সেই মুভি খান, সেটা একদমই না। কপির এলিগেশনটা, যে এলিগেশনটা আমি মনে করি যে ভাই একদমই যুক্তিযুক্ত না। হ্যাঁ, ইন্সপিরেশন নেওয়া বা সে বারবার একটা জিনিসকে ফুটায় তোলাটা হয়তো বা রায়হান রাফির ক্ষেত্রে ভাই কপির এলিগেশনের সবচেয়ে বড় একখান কারণ হয়ে গেছে, কারণ সেই মানুষটা প্রতিনিয়ত একটা জিনিসই কোট করে আসতেছিল যে ভাই আমরা কেজিএফ এর মতো, কেজিএফ 5 এর মতো একখান মুভি তৈরি করতে চাই, সেই লেভেলটা অ্যাচিভ করতে চাই। সে বলে নাই সেই লেভেলটাই তৈরি করবে, সেই লেভেলটা অ্যাচিভ করতে চায় আমাদের এই রায়হান রাফি। এই জায়গায় আসে মেইন পয়েন্টটা, যেই জিনিসটা ভারতে অলরেডি এক্সিস্ট করে, তো সেই অডিয়েন্সগুলো ভাই আগে থেকে সেই মুভিগুলো দেখে অভ্যস্ত, তাদের কাছে এই টাইপের মুভি ভালো না লাগতেই পারে, একদমই তাদের রুচির উপর ডিপেন্ড করে সেই মুভিটারে। অর্থাৎ আমাদের এই তুফান রে একদমই কাউয়া বিরিয়ানি বলে দেওয়া বা
একদমই ভালো হয়নি, জঘন্য এই ম্যানিপুলেশন করাটা সত্যি একটু তো বিরক্তিদায়ক। হ্যাঁ ভাইজান, একটা মুভি যে কারো খারাপ লাগতেই পারে, যেটা একেবারেই স্বাভাবিক, যে কেউ খারাপ রিভিউ দিতে পারে, এইটাও একদমই স্বাভাবিক। তবে সেই মুভিটাকে একেবারে হার্শভাবে ধুয়ে দেওয়াটা, হার্শভাবে কাউয়া বিরিয়ানি বলে দেওয়াটা একটু হইলেও তো কিঞ্চিত খারাপ লাগার মতো। ইন্ডাস্ট্রিতে যে জায়গায় সেই টাইপের মুভি একেবারেই হয়ই না। আমাদের ইন্ডাস্ট্রিতে যদি কালে ভদ্রে আসে তাহলে 1-2টা মুভি আসবে, মুভিগুলো আমাদের কাছে মনে হবে যে ভাই সেরা একখান মুভি। এই জায়গায় আসলো মেইন পয়েন্টটা, সেটা হচ্ছে স্পেসিফিক ফ্যানদের বিষয়টা। আমরা জানি সাকিব খানের ফ্যান ফলোয়িং শক্তিশালী, যার জন্য অবভিয়াসলি সেই ফ্যানগুলা একটু তো ট্রিগার হবেই। সেই ফ্যানগুলা ট্রিগার হওয়ার পরে সেই জিনিসটাকে নিয়ে একটু কথাবার্তা বলবে, সেই জিনিসটাকে ছুঁয়ে নিতে লাগে। শুধু সাকিব খান বলতেছি তেমনটা না, জিৎ বলি বা দেব বলি, এদের ফ্যানগুলোও ভাই কম যায়। সব মিলায় বলতে গেলে ভাই হ্যাঁ, নেগেটিভ রিভিউ করো, সমস্যা নাই, সেটাতে আমার কোনো দ্বিধা নাই। এইভাবে রিভিউ করো না, এই রিভিউটা করার পরে একটা ইন্ডাস্ট্রিকে একেবারে বিলো, মানে একেবারে নিচে দেখায় দেওয়া, এই টাইপের মাইন্ড সেট আপটা সত্যি কথা বলতে গেলে যে কাউকে বিরক্ত করার জন্য যথেষ্ট। ওই যে ভাইজান আমি বললাম, একটা ইন্ডাস্ট্রির রুচির পরিবর্তন হইতেই পারবে, রুচি আলাদা হইতেই পারে, কারণ সেই ইন্ডাস্ট্রিগুলো প্রতিনিয়ত এই টাইপের অহরহ মুভি দেখতে ব্যস্ত, এই টাইপের অহরহ মুভি তারা কনজিউম করতেছে। এই জায়গাতে যদি আমরা আমাদের ইন্ডাস্ট্রির কথা বলি, আমরা পাইছিলাম এই টাইপের মুভি, টু বি অনেস্ট ভাই বুকে হাত দিয়ে কও যে কবে আমরা পাইছিলাম এই টাইপের মুভি। হ্যাঁ, আমি মনে করি এটাই আমাদের সেরা পাওয়া। আর এর থেকে সবচেয়ে বড় বিষয় এখন হচ্ছে এখানে রায়ান রাফির তুফান আমাদেরকে ব্যাক ফুটে না ফ্রন্ট ফুটেই নিয়ে গেছে, ইন্ডাস্ট্রিটাকে একটা বেঞ্চমার্ক তৈরি করে দিয়ে গেছে যে ভাই যদি অডিয়েন্সরে গ্র্যাব করতে চাও, যদি ব্লকবাস্টার বানাতে চাও অন্ততপক্ষে বাংলাদেশে, আমি শুধু বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশে, তাহলে ভাইজান এই পথ ধরেই চলো। বাইরের মানুষজন কি বলতেছে না বলতেছে সেটারে একটু কম কানে দাও। ইন্ডাস্ট্রিটা আমাদের, আমরা জানি ইন্ডাস্ট্রির মধ্যে হচ্ছেটা কি, ইন্ডাস্ট্রির মধ্যে চলতেছেটা কি। আর সেই জায়গা থেকেও যদি এই টাইপের অসাধারণ কিছু মুভি আসে, আমি বারবার করে বলবো এই টাইপের অসাধারণ কিছু প্রেজেন্ট করার চেষ্টা করে কেউ, তাহলে তাদেরকে আগ্রহ দেখানোর দায়িত্বটাও আমাদের কাছে এই কাউয়া বিরিয়ানিটা না কাচ্চি বিরিয়ানির থেকে কম কিছু না। যে পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। তখন সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দিস আবি 2.1 সাইনিং আউট।